কেউ নিচ্ছেন না, কেউ চুপ করে আছেন, কেউ আস্তে বলছেন। মনে রাখেন এই আল্লাহর নামের একটা ইতিহাস ঐতিহ্য আছে। এই আল্লাহর নাম মুখে নেওয়ার জন্য আমাদের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নামের জিকির করছিলেন, আল্লাহর নাম মুখে নিচ্ছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা যখন শুরু করলেন, ফিরআউনের মাথা ব্যথা শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর নাম মুখে নেওয়ার জন্য মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম যখন মুখে নিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যখন কায়েম করতে চাইলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বিপক্ষে গেলেন, মা বিপক্ষে গেলেন, বন্ধুরা বিপক্ষে গেলেন, নেতারা বিপক্ষে গেলেন, সমাজের লোক বিপক্ষে গেলেন। ওই সময় ভোট চুরি করে নমরুদ ক্ষমতায় বসেছিল। নমরুদ পর্যন্ত ইব্রাহিমের অগ্নিকাণ্ডে গিয়েছে, ইব্রাহিম অগ্নিকাণ্ডে গিয়েছে, আল্লাহর নাম বন্ধ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এখানেই শেষ নয়। আমরা দেখেছি আমাদের বিশ্ব নবী, শেষ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম মুখে নিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য দীপ্ত শপথ দিয়েছিলেন, ইকামত দ্বীন বাস্তবায়নের জন্য শপথ গ্রহণ করেছিলেন, সাহাবীদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম বেগবান করেছেন। আল্লাহ রাসূলের বুকের তাজা রক্ত জমিনে পড়েছে, দন্দা মোবারক শহীদ হয়েছে। আল্লাহর নাম কিন্তু আবার আপনার নবী ভুলে নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকেও যদি সে আল্লাহর নাম মুখে নেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে খেলাফত কায়েম করার জন্য নমরুদ যেমন মুসাকে কষ্ট দিয়েছিলেন, কষ্ট সহ্য করেছে, আল্লাহর নাম ভুলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট সহ্য করেছেন, আল্লাহর নাম ভুলেন নাই। আমার আপনার নবী বিশ্ব নবী আল্লাহর নাম মুখে নেওয়ার জন্য, এই কোরআনকে সমাজের ভিতরে বাস্তবায়ন করার জন্য, কোরআনের পার্লামেন্ট প্রতিষ্ঠা করার জন্য জেলখানায় গিয়েছেন। আবু জাহেলের সকল ষড়যন্ত্র মেনে নিয়েছেন। বাতিলের কাছে, আবু জাহেলের কাছে, স্বৈরাচার শাসকের কাছে, ভোট চুরি সরকারের কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরাও দেখেছি আজ থেকে 1450 বছর পূর্ব থেকে আজ 23 সাল পর্যন্ত আমাদের অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুফাসসিরদেরকে, কোরআনের পাখিদেরকে আল্লাহর নাম মুখে নেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বাংলাদেশও তার ভিতরে রয়েছে, আল্লাহর নাম মুখে নেওয়ার জন্য, ইসলামটা মুখে নেওয়ার জন্য, খেলাফত কায়েম করার জন্য আমাদের নেতা নেত্রীদেরকে ফাঁসির কাস্তে চলেছে, হাসতে হাসতে গিয়েছে। আল্লাহর নাম ভুলেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি কাজকে মৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে শুধুমাত্র আল্লাহর নাম মুখে নেওয়ার জন্য, আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর জমিনে খেলাফত কায়েম করার জন্য। মৃত্যু কারাদণ্ড ভব্যত নিয়েছেন, মিথ্যা মামলা কাঁধে নিয়েছেন, আল্লাহর নাম ভুলেন নাই। মুসলমান বলতে চাই, আমাদেরকেও যদি সেই আল্লাহর নাম মুখে নেওয়ার জন্য শত জুলুম, নির্যাতন, অত্যাচার, ফাঁসি, গুম, হত্যা, মৃত্যু কারাদণ্ড হয়, আমরা কয়টা ভয় পাবো না আল্লাহর নাম মুখে নেব? সকল ভয়কে বিপত্তি মনে না করে আল্লাহর নামটা মুখে নিয়ে আল্লাহর এই জমিনে খেলাফত কায়েম করার জন্য বুকের তাজা রক্ত, জমিনের তাজা রক্ত, সারা জীবনের এই তাজা রক্ত এই জমিনে ঢেলে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহর নাম নেওয়া যাবে তো? সমস্যা নাই এখন। আল্লাহর নাম তো কত নেবে বুঝতে পারছি। ফাঁকা জায়গা না বসে পিছনে বসে, তার মানে হামলা মামলা পিছন দিয়ে দৌড়, বুঝলি না? জিহাদ 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 চাই লাঠি ফলা দেখলাম, সেই হলে বাসির পিছন থেকে দৌড় আছে না? ও ভাই,
আমরা পিছন থেকে দৌড় দিব না, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সহ্য করেছি, অনেক বুক পেতে দিয়েছি, অনেক আপোষ করে নিয়েছি, অনেক সহানুভূতি দেখাইছি, অনেক উদারতা দেখাইছি। আমাদের উদারতাকে, সহানুভূতিকে তারা পুঁজি করে আমাদের আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে। আর ছাড়তে হবে না, এখন পাল্টা জবাব হবে। আগামীর 24 সাল ইসলামের 24 সাল। বন্ধুরা আমার আর সার হবে? কথা কম সার হবে? এই খেলা হবে আজকে। শ্রোতাও বক্তা, বক্তাও বক্তা। বন্ধুরা আমার, যাই হোক, রাত গভীর হয়ে গিয়েছে। সকাল 10টায় আমার একটা প্রোগ্রাম আছে, রাতেও প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা ধরতে হবে। আমাকে দাওয়াত দিয়েছেন প্রশাসন হিসেবে, দেখে রাত 12টার পর আলোচনা করছি। প্রশাসন তার আইন খাটিয়ে আমাদের আপনাদের গ্রেফতার করার অধিকার আছে। যত পোস্টারে আছে 12 তারিখ, 11 তারিখে গেলে প্রশাসনের গ্রেফতার অধিকার আছে না? আছে। যাই হোক, তারপরেও আমরা এটা ব্যালেন্স রেখে কথা বলবো। যদি আপনার কোনো মাহফিল না হয়, তাফসীর মাহফিল না চলে, আপনাকে জাহান্নামে যেতে হবে। ফজরের সালাত যদি আপনি একত্র কাজা করেন, এর জন্য কি জাহান্নামে যাওয়া লাগবে না? আমরা সবাই ফজরের সালাতের প্রতি শ্রদ্ধা রেখে, ফজরের সালাতে যেন কষ্ট না হয়, সেইটার প্রতি লক্ষ্য রেখে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।